কি ব্যাপার চিত্রগুপ্ত, কপালে এত ভাঁজ কেন? কপালের ভাঁজের আর দোষ কোথায়? কত ঝামেলা বলুন তো। আরে ঝামেলা তো থাকবেই, তা বলে তুমি সাত সকালে আমার কোঁচকানো কপাল নিয়ে ঘুরে বেড়াবে? এরপর থেকে তুমি ঘুম থেকে উঠেই কপালে একটু ইস্ত্রি চালিয়ে নেবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, করুন করুন, ঠাট্টা করুন। আপনি উঁচু সিংহাসনে বসে থাকেন, সবাই তো এই চিত্রগুপ্তের ফ্যান ধরেই টানাটানি করবে কিনা? আচ্ছা 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 আচ্ছা, রাগ করো না বাপু, রাগ করো না। বলো বলো, যমরাজ্যে নতুন আবার কি ঘটলো? যমরাজ্যের মহিলা ভূতেরা সবাই ধর্ণা দিয়েছে। ওদের জন্য বড় দেখে একটা টিভির ব্যবস্থা করতে হবে। ওরা তাতে সিরিয়াল নাকি সব দেখবে। সিরিয়াল? সেটা আবার কি? কি সব গল্প টল্প নাকি দেখায়। একবার দেখতে বসলে নাকি ঘন্টার উপর ঘন্টা কেটে যায়। বাবা, এমন নেশা? নেশা মানে মারাত্মক নেশা মহারাজ, না হলে বুঝছেন না? পৃথিবীর নেশা যমরাজ্যে এসেও ছাড়তে পারছে না। এই দে দে, ওটা আমার খলি। মিথ্যে কথা বলবি না, এটা আমার খলি। দে দে বলছি। না, দেব না। আরে আরে আরে, তোমরা কি করছো, কি করছো? এই দাঁড়াও দাঁড়াও বলছি। আমার খুলি না দিলে আমি তোর খুলি ফাটিয়ে দেব। আমাদের তো খুলি নেই। দেখেছো কাজের সময় কি হচ্ছে চিত্রগুপ্ত? ওদের আটকাও। এই তোরা কি করছিস বল দেখি নিয়ে? দাঁড়া দাঁড়া বলছি। তুই দিবি কি দিবি না? দেব না, দেব না, দেব না। চুপ, একদম চুপ। অসভ্যতা হচ্ছে। সকাল সকাল পড়াশুনো না করে খেলছিস যে? তোদের মায়েরা কোথায় কোথায়? আমার মা তো ওর মায়ের সাথে সিরিয়ালের গল্প করছে। ও আবার সিরিয়াল? দে দে, খুলিটা আমার হাতে দে, দে বলছি। যা যা, এবার পড়াশোনা করতে যা। বিকেল বেলায় খেলার সময় এসে এটা নিয়ে যাবি, বুঝেছিস? আরে এই যে, তুমি এসব টিভির কথা ছাড়ো। পৃথিবীর জিনিস পৃথিবীতেই থাকুক, টিভি না আনতেই এই অবস্থা। তুমি বরং যমরাজ্যে একটা স্কুল খোলার ব্যবস্থা করো। গত মাসে 3টে মাস্টার এসেছে না? আগে হ্যাঁ যমরাজ। এর মধ্যে আর আসবে নাকি? এই লিস্ট দেখে বলছি। সামনের মাসের মধ্যে আরো 2জন মাস্টার আসার কথা। বেশ বেশ বেশ, এই মাস্টাররা যমরাজ্যে কচি ভূতগুলোকে পড়াশুনো করাবে, বুঝেছ? হ্যাঁ মহারাজ। এবার তুমি যাও, আমি স্নান টান সেরে সবাই যাচ্ছি। কেউ নেই, চল চল খুলিটা নিয়ে আসি। এই কি সুন্দর মালা। এই কি করছিস? শিগগিরই চল। কি রে, খুলি কই? খুলি ছাড়, এটা দেখ। এই মালাটা দে, দে বলছি, দে 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 বলছি, ওটা আমি নিয়েছি। তুই কি খুলিটা দিয়েছিলিস? আমিও দেব না। দেবি না মানে? দিতেই হবে, দে দে। না দেব না, কিছুতেই না। দূর, ছুটির দিনেও শান্তি নেই। ভাবলাম স্কুল নেই, ঘুম থেকে দেরি করে উঠবো, তা না, তখনই দোকানে যেতে হবে। না না, যতই তারা থাকুক, আমি বিনুর দোকানে কিছুতেই যাব না। ওর দোকানে জিনিসের খুব দাম, একটা পয়সাও বাঁচাতে পারবো না। 2 দিন হয়ে গেল আলু কাবলি খাওয়ার টাকা নেই। কালকের আলু কাবলির টাকাটা জোগাড় করতেই হবে, এটাই সুযোগ। প্লেন, উফ, আমি যে কবে প্লেনে চড়বো। এই
এটা কোথা থেকে এলো? ওই প্লেনটা থেকে পড়লো? মানে প্লেন বাবার আশীর্বাদ? জয় প্লেন বাবার জয়, জয় প্লেন বাবার জয়। এই কি করছিস? মাথা ফাটাবি নাকি? হ্যাঁ, এবার আমার টিপ দেখ, আমি আম পারবই। কিরে গাব্বু, কি করছিস? আরে ওই দেখো না লজেন্স দাদা, বাচ্চাগুলোর কাণ্ড দেখো। ওই তো লজেন্স দাদা। চল লজেন্স দাদাকে বলি আম পেড়ে দিতে। ও লজেন্স দাদা, আমাদের কটা আম পেড়ে দাও না গো, আমরা কিছুতেই পাচ্ছি না। চল চল দিচ্ছি। ও গাব্বু দাদা, তুমিও আম পেড়ে দাও না গো। আমি? আচ্ছা ঠিক আছে, একবার চেষ্টা করি। ইয়া! ইয়ে! হ্যাঁ, এটা কি করে করলি? আমি মানে আমি তো, এটা ওই প্লেন বাবার মালাটার জাদু নয় তো? গাব্বু দাদা, আমাদের আরো আম চাই। হ্যাঁ গাব্বু দাদা, আম চাই, আম দাও, আম চাই, আম চাই, আম দাও না। আরে আরে চেঁচাস না, একবার গাছটা ঝাঁকিয়ে দেখবো। মালাটার যদি সত্যি স্পেশাল পাওয়ার থাকে, তাহলে আমার এক ধাক্কায় নিশ্চয়ই গাছটাও নড়বে। কি গো গাব্বু দাদা, কি ভাবছো? দাও না পেড়ে কটা আম। আরে চল চল দিচ্ছি। ইয়া! আম! ইয়ে! আম! চলো লজেন্স দাদা, বাচ্চাদের একসাথে এর চেয়ে বেশি আম খাওয়া ঠিক না। কি ব্যাপার বলতো? কাল থেকে লজেন্স দাদা, গাব্বু কেউ আসছে না কেন বলতে স্যারকে? ওই তো লজেন্স দাদা এসে গেছে। কি গো লজেন্স দাদা, কাল এলে না যে? আরে কাল সকালে এমন এক দৃশ্য দেখেছি যে শক পেয়ে গায়ে জ্বর এসে গিয়েছিল। আজ স্কুলেও তো যেতে পারিনি। দৃশ্য? কি দৃশ্য? বলছি, তার আগে বল গাব্বু কোথায়? গাব্বু তো কাল থেকেই আসছে না। আমারও তাই মনে হচ্ছিল, কালোকে দেখেই বুঝেছিলাম ওর কিছু একটা হয়েছে। কি হয়েছে? এসব তুমি কি বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল মর্নিং ওয়াক থেকে ফেরার পথে বড় আম গাছতলায় আমার গাব্বুর সাথে দেখা হয়েছিল। ও দাঁড়িয়ে বাচ্চাদের আম পাড়া দেখছিল, আর তারপরে ও গাব্বু দাদা, তুমিও আম পেড়ে দাও না গো। আরে চল চল দিচ্ছি। কি বলছো গো লজেন্স দাদা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এরকম আবার হয় নাকি? গাব্বুর গায়ে এত জোর কিভাবে আসবে? না রে ভুতু, লজেন্স দাদা ভুল বলছে না। তুই কি করে জানলি? আজ স্কুলেও গাব্বু এরকমই একটা কাণ্ড ঘটিয়েছে। কি কাণ্ড ঘটিয়েছে? আজ অঙ্ক স্যার অঙ্ক করতে দিয়েছিল। গাব্বুকে তো জানিসই, বেশিরভাগ অঙ্কই ভুল করে। হ্যাঁ, সে আর নতুন কি, 5টার মধ্যে 3টে যোগ বিয়োগে ভুল। আজকেও তাই করেছে নিশ্চয়ই। না গো লজেন্স দাদা, আজকে একটাও অঙ্ক করেনি, পুরো সাদা খাতা। বলিস কি রে? অঙ্ক স্যার তো খুব রাগী, অঙ্ক ভুল হলেই কাঠের স্কেল দিয়ে মারে। সেটাই, সব জেনে শুনেও অঙ্ক করেনি। তারপর স্যার যখন জিজ্ঞেস করলো, গাব্বু, এই গাব্বু, তোর খাতা ফাঁকা কেন? অঙ্ক করিনি তাই ফাঁকা। এই গাব্বু কি বলছিস এসব? স্যার কিন্তু মারবে। তুই চুপ কর তো, ভিতুর ডিম। মানেটা কি? করিনি মানে? করিসনি কেন সেটাই তো জানতে চাইছি। স্যার রোজই অঙ্ক করি, আপনি রোজই কেটে দেন, তাই ভাবলাম শুধু শুধু খাতার পাতা আর পেনের কালি নষ্ট করে কি লাভ। তবে রে, তোর এত দূর সাহস আমার মুখে মুখে উত্তর? আজ তোর একদিন কি আমার একদিন। তোর মুখে মুখে উত্তর দেওয়া আমি বের করে দেব। ভালো কথা বলছি স্যার, কাঠের স্কেল দিয়ে মারবেন না। কেন রে? হ্যাঁ, কাঠের স্কেল দেখে সব কথা বন্ধ হয়ে গেল? না স্যার, আসলে নতুন স্কেল তো ভেঙে যাবে তাই বললাম। তবে রে,
ওরে বাবা রে! দেখলেন তো স্যার, ব্যথা লেগে গেল। ওই জন্যই বলি মাঝে মাঝে ছাত্রদের কথাও শুনতে হয়। চলি স্যার, আজ আর ক্লাস করতে ইচ্ছে করছে না, চলি। গাব্বুর গায়ে এত শক্তি কি করে এলো আমি তো ভাবতেই পারছি না। শুধু তুই কেন, ক্লাসের সবাই অবাক হয়ে গেছে। আমি তো কাল অত বড় গাছটাকে ওভাবে নাড়াতে দেখেই ভয় পেয়ে গেছিলাম। শোনো, কিছু তো একটা ব্যাপার হয়েছে। কোনো না কোনো ভাবে গাব্বু একটা বিশেষ শক্তি পেয়েছে। কিন্তু সেটা কি আর কিভাবেই বা পেয়েছে? সেসব জানতে হলে আমাদের গাব্বুর সঙ্গে দেখা করতে হবে। গাব্বু কি আমাদের সাথে কথা বলবে? শক্তিশালী হওয়ার পরে ওর খুব অহংকার হয়েছে। আজ তো আমাদের সাথে বাড়িতেও ফিরলো না। তাই নাকি? চল তোর বাড়িতে গিয়ে দেখি। হ্যাঁ চল। কাকিমা, গাব্বু আজ খেলতে যায়নি কেন গো? যাবে কি করে? ও কি আর খেলতে যাওয়ার মতো অবস্থায় আছে নাকি? কেন কাকিমা, গাব্বুর কি হয়েছে? কি হয়েছে সেটা তো বুঝতেই পারছি না, কিন্তু কাল সকাল থেকে অদ্ভুত সব কাণ্ড করছে। তোরা জানিস ও কাল থেকে এত খাবার খাচ্ছে যে আমার তো 1 মাসের চাল শেষ হয়ে গেছে। এই এখন আবার দোকানে ছুটছি, না হলে রাতে খাওয়া হবে না যে। ও মা, ওই তো খাচ্ছে কেন? লজেন্স দাদা, গাব্বু কোথায় জিজ্ঞেস করো তো, আমরা দেখা করব। কাকিমা, গাব্বু কি ঘরে আছে? আমরা দেখা করতে যাব? না না না, দেখা করতে যাস না। ও কারুর সাথেই ভালো করে কথা বলছে না, খালি দুর্ব্যবহার করছে। ও এখন কি করছে? কি আর করবে, খাচ্ছে। ঘরে বসে বসে তো শুধু ওই একটাই কাজ করছে। যা না, উকি দিয়ে দেখ। সত্যি রে বাবা, ওই তো কি করে খাচ্ছে? পেট ফেটে যাবে তো। কিচ্ছু হবে না, তোমরা আমার সঙ্গে এসো। আমার কথা শোনো, এটা তো বোঝাই যাচ্ছে যে গাব্বুর মধ্যে একটা বিশেষ শক্তি আছে, কিন্তু ও যখন সবাইকে এড়িয়ে যাচ্ছে তার মানে ও কাউকে আসল কথাটা বলতে চাইছে না। হ্যাঁ, তাই হবে। তাই ও নিজের থেকে আমাদের কিছু খুলে বলবে না। আমাদের পালা করে ওর উপর নজর রাখতে হবে। ঠিক আছে, আজ সন্ধে থেকে রাত পর্যন্ত আমি নজর রাখছি। কাল সন্ধে আর বিকেলটা রানী আর লজেন্স দাদা নজর রাখবে। ঠিক আছে, আমরা রাজি, তুই তাহলে যা। খাওয়াটা আজ দারুণ হয়েছে। মা, কাল একটু পোলাও আর মাংস করো তো, অনেকদিন খাইনি। খেয়ে উঠতে না উঠতেই কালকের খাবারের মেনু সেট করছে। কাল থেকে তো আর স্কুল যাবো না, যদিও গেলেও বা কোনো অসুবিধা নেই। আজকে অঙ্ক স্যারের ঘটনাটা শুনে আমার মনে হয় না কেউ আর কিছু আমাকে বলার সাহস পাবে। আর এইসবের পিছনে আছে আমার ম্যাজিক মালা। তোমায় আমি ছাড়ছি না মালা, আমি সবসময় তোমাকে আমার সাথে সাথেই রাখবো। মালা? মালা? কিসের মালা? সেসব কিছু বুঝতে পারিনি, কিন্তু ও শুধু বলল যা যা ঘটেছে তার পেছনে আছে ওর ম্যাজিক মালা। তাই ওই ম্যাজিক মালাটা কোনো দিন হাতছাড়া করতে পারবে না। ঠিক আছে, তুই এখন যা, আমি দেখছি কি করা যায়। এই কেসটা কি বলতো? কেস টেস পরে শুনিস, তুই আগে আমার কথাটা শোন। তুই তো সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াস, একটু চোখ কান খোলা রেখে দেখিস তো কারোর কোনো দামি মালা বা হার হারিয়েছে কিনা। ঠিক আছে ঠিক আছে, দেখবো। দেখি, সরো এবার, আমাকে একটু ঘুমোতে দাও। আমার তো ঘুমই আসবে না। চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, তোমরা জানো না মালাটা কার? যমরাজ্যে এই বিশেষ শক্তি সম্পন্ন মালা কার গলায় থাকে তোমরা জানো না? জানি তো মহারাজ। জানার পরেও কার সাহস হলো যমরাজের ঘর থেকে যমরাজের মালা চুরি করার? বলছি মহারাজ, নতুন কোনো ক্যান্ডিডেট তো আসেনি, এমনকি যমরাজ্যে কোনো চোর ডাকাতের ভূতও নেই, শুধু কয়েকটা কচি কাঁচা ভূত ছাড়া সব ভূত পেতনি আপনার এই মালাটার কথা জানে। দাঁড়াও, কি বললে? কচি কাঁচা ভূত? এবার মনে পড়েছে, ওই বাচ্চা দুটো তো খুলিটা নিতে এলো না, আর ওই খুলিটার উপরেই তো আমার মালাটা রাখা ছিল। তার মানে ওরাই। চিত্রগুপ্ত, এখনই ধরে আনছি মহারাজ, এখনই ধরে আনছি।
এই যে মহারাজ, ধরে এনেছি দুটোকে। তেলের কড়াইয়ের পেছনে লুকিয়েছিল। এখন আর কেঁদে কোনো লাভ নেই বাবা। মহারাজের মালাটা ফেরত দে, ফেরত দে। মালাটা নেই। মালা নেই? মালা নেই মানে? মালা কোথায়? আমার হাত থেকে পৃথিবীতে পড়ে গেছে। যমরাজের মালা তোরা হারিয়ে ফেলেছিস, এবারে কি হবে? কিচ্ছু হওয়ার নেই, কিচ্ছু হওয়ার নেই। ওই মালা আমার চাই। আজ সন্ধ্যের মধ্যে যদি মালা আমার হাতে না আসে, তাহলে তাহলে এই যমরাজ্যে তোদের আর ঢুকতেই দেব না। এই যে, আর কান্নাকাটি করে লাভ নেই। মহারাজ খুব রেগে গেছে। ভালো চাইলে এক্ষুনি যা, মালাটা কোথায় পড়েছিল খুঁজে দেখ গিয়ে। কেঁদে লাভ নেই, চল তাহলে। এইখানেই তো পড়েছিল মনে হয়। এই দেখ দেখ, খুঁজে দেখ। এরা কারা? এদের তো ফুলপাহাড়িতে আগে কখনো দেখিনি। কি খুঁজছে দেখি তো ব্যাপারটা। না, পাচ্ছি না রে। কোথায় ফেললি বলতো? জানি না, আমার খুব খিদে পেয়েছে। খিদেতে আমার মাথা কাজ করছে না। আমারও খিদে পেয়েছে। চল একটু সন্দেশ খেয়ে নি। এখানে আবার সন্দেশ কোথা থেকে পাবে? বাচ্চা দুটো কেমন যেন অদ্ভুত। নে সন্দেশ খা। তাড়াতাড়ি খেয়ে নে, তারপরে আবার খুঁজতে শুরু করতে হবে। আরে এরা যে দেখছি ভুতুর মতো ম্যাজিক জানে। তাহলে কি ওরাও ভুতুর মতোই? যাই গিয়ে ভুতুকে বলি। এত কিছু শুনলি আর কে খুঁজছে সেটা জানতে পারলি না? না না, সেটা তো কিছু বললো না। তুমি চলো, তুমি গিয়েই সবটা জেনে নাও। কিন্তু ওরা তো আমায় দেখতে পাবে না। এদিকে লজেন্স দাদারাও স্কুলে গেছে, শুধু মনে হয় গাব্বুটাই বাড়িতে আছে। আরে না না, আমার মনে হয় ওরা তোমায় দেখতে পাবে। ওরাও তো তোমার মতোই ম্যাজিক করে। চল তাহলে। ওই যে দেখো, খুঁজছে। কি খুঁজছো গো তোমরা? শুনতে পাচ্ছে না মনে হয়। আবার বলো না, কানে কম শোনে হয়তো। তোমরা কি কোনো মালা খুঁজছো? হ্যাঁ খুঁজছি তো, আমাদের যমরাজের মালা। তুমি পেয়েছো নাকি? দাও না গো আমাদের। জানো, মালাটা না পেলে আমাদের আর যমরাজ্যে ঢুকতে দেবে না। আমাদের যমরাজের মালাটা দয়া করে ফিরিয়ে দাও। আমি তো পাইনি, তবে আমার একটা বন্ধু পেয়েছে। তোমরা এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। খুব ভালো হয় তাহলে, তুমি যাও, আমরা আছি। এ গাব্বু, গাব্বু, গাব্বু। কি রে বুতু, দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিস? আরে আরে তোর কাছে যাচ্ছিলাম, খুব জরুরি দরকার। বল কি দরকার? তা আমি একটু ব্যস্ত আছি। তা বলছি, তুই দুদিন আগে যে মালাটা খুঁজে পেয়েছিস, ওটা আসলে যমরাজের মালা। দুজন এসেছে মালাটা নিতে, তাই দে। এই কিসের মালা রে? আমার কাছে কোনো মালা থালা নেই। মালাটা তুই যদি না দিস, আমি তোকে কিছুতেই যেতে দেব না। দেব না? যা, কি করবি? না দিলে আমি নিজেই নিয়ে নেব। আগে আমায় ধরে তো দেখা। গাব্বু দাঁড়া, মালাটা দিয়ে যা। মালা আমি দেব না, মালা দেব না। দাঁড়া গাব্বু। মালা আমি দেব না, মালা দেব না। দাঁড়া গাব্বু। মালা আমি দেব না, মালা দেব না। মালা আমি দেব না। ফুসফুস ফুস লাবেন চুস। আমি
না, এইভাবে গাব্বুকে ধরা যাবে না। ফুসফুস ফুস লেবেন চুস। কিছু মনে করিস না গাব্বু, অন্যের জিনিস নিজের কাছে রাখতে নেই। যমরাজের মালা ও যমরাজের মালা, আমার কাছে চলে এসো তো প্লিজ 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 প্লিজ। আমার মালা, আমার মালা, আমার মালা। দেখেছো, আমি বলেছিলাম না, নির্ঘাত স্বপ্ন দেখছে। এই গাব্বু ওঠ, পড়ে গেলি কি করে? কখন থেকে ডাকছি, খেলতে যাবি না? তাহলে মালা? আগে খেলতে তো চল, তারপর না হয় তোকে একটা ভূতের রাজার মালা কিনে দেব। ওদিকে মনে হয় পার্কে এতক্ষণে ভুতুরা সবাই চলে এসেছে। যা, আমার দেরি হয়ে গেল। ইসারকে নিশ্চয়ই এতক্ষণে আমাকে নিয়ে খুব মজা করা শুরু করে দিয়েছে। না না, আমাকে যে করেই হোক এক্ষুনি পার্কে পৌঁছাতে হবে। আরে ওটা কি এমন এত চকচক করছে? আরে এটা কি এমন জিনিস, তো আমি আগে কখনো দেখিনি। যাই, তাড়াতাড়ি গিয়ে ভুতুকে দেখাই। ওই অজয় দাদা, কাপড়টা তো এখন এলো না। দেখ, পেট পুরে খেয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে। খাওয়ার ঘুম ছাড়া গাব্বুর আর কি আছে বল? আমি শুধু খাই আর ঘুমাই, এ কথা তোকে কে বলতে বললো রে স্যারকে? আর কি করিস শুনি? আমি আশ্চর্য আশ্চর্য জিনিস সংগ্রহ করি, বুঝলি? বিশ্বাস হচ্ছে না তাই না? তাহলে এই দেখ, তোর চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে। এইটা তো দেখে একটা মুদ্রা মনে হচ্ছে। মুদ্রা? কিন্তু এইটা তো আমাদের দেশের মুদ্রা বলে মনে হচ্ছে না। আর দেখছিস ভুতু, মুদ্রার উপরে কিসের যেন একটা বেশ ছবি দেওয়া আছে। হ্যাঁ তাই তো, এমন ছবি তো মুদ্রার গায়ে আগে কখনো দেখিনি। তাহলে এটা কোথাকার মুদ্রা গো লজেশ দাদা? এটা আমার পক্ষে বলা একেবারেই সম্ভব নয় রে স্যারকে, একেবারেই না। চলো তো আমরা সবাই মিলে একবার বই দাদুর কাছে যাই। বই দাদু নিশ্চয়ই কিছু না কিছু এই মুদ্রার ব্যাপারে ঠিক বলতে পারবে। না, এই মুদ্রার ভাষা আর ছবি আমি কিছুই বুঝতে পারছি না। তাই এই ব্যাপারে আমি তোদের কোনো সাহায্য করতে পারবো না লজেন্স। এই ব্যাপারে তোদের সাহায্য করতে পারবেন একমাত্র কোনো অভিজ্ঞ মুদ্রা বিশেষজ্ঞ। তুমি কোনো ভালো মুদ্রা বিশেষজ্ঞকে চেনো বই দাদু? না রে স্যারকে, কোনো মুদ্রা বিশেষজ্ঞের সাথে আমার আলাপ নেই। নে, এই মুদ্রাটা তোরা তোদের কাছেই রাখ। ঠিক আছে বই দাদু, তুমি এই নিয়ে আর ভেবো না, আমরা দেখছি কি করা যায়। কবিকার মুদ্রা, কোথাকার মুদ্রা, এইসব আমাদের কোনো জেনে কাজ নেই, বুঝলি? ভুতু, আমি এই মুদ্রাটা বাড়ি নিয়ে গেলাম। এটা আবার তোর মুদ্রা কবে থেকে হলো রে গাব্বু? আমার নয় কি তোর? আমি যখন এই মুদ্রা খুঁজে পেয়েছি তার মানে এটা আমার। না, এটা তোর মুদ্রা নয় গাব্বু, মনে রাখিস এটা কিন্তু তুই রাস্তায় পেয়েছিস। তাই যার জিনিস তাকে এটা ফেরত দেওয়াই আমাদের কর্তব্য। ঠিক আছে ঠিক আছে, আমার লাগবে না। কিন্তু কাকে গিয়ে তুই এটা ফেরত দিবি? আমরা তো জানি না এটা কোথাকার মুদ্রা। তাহলে কথাটা কিন্তু গাব্বু ঠিকই বলেছে রে ভুতু। আর তাছাড়া তো আমরা কোনো মুদ্রা বিশেষজ্ঞকেও চিনি না। তাই এ ব্যাপারে যা কিছু তোকেই করতে হবে রে ভুতু, তোকেই করতে হবে। তুমি ঠিকই বলেছো লজেন্স দাদা, যা কিছু এবার আমাকেই করতে হবে। কিন্তু কি করবি? একটাই উপায় আছে, এই ব্যাপারে আমাদের ম্যাজিক কার্পেটের সাহায্য নিতে হবে। ম্যাজিক কার্পেটের সাহায্য নিতে হবে কেন? কারণ একমাত্র ম্যাজিক কার্পেটই পারবে আমাদের এই মুদ্রার দেশে নিয়ে যেতে। কখন যাবি? কাল সকালে। তোমরা কিন্তু রেডি থেকো লজেন্স দাদা। ঠিক আছে ভুতু, ঠিক আছে। তোর ম্যাজিক কার্পেট কোথায় রে ভুতু? এক্ষুনি নিয়ে আসছি লজেন্স দাদা। হুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ।
লজেন্স দাদা, তোমরা সবাই ম্যাজিক কার্পেটে গিয়ে বসো। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, আমাদের এবার এই মুদ্রার দেশে নিয়ে চলো তো প্লিজ, 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 প্লিজ। এই ভূতু, দেখতে দেখতে তো ম্যাজিক কার্পেটে চড়ে আমরা পাহাড়, পর্বত, সমুদ্র আরো কত কত দেশের উপর দিয়ে পেরিয়ে এলাম রে। কিন্তু মুদ্রার দেশ তো এখনো এলো না। আসবে আসবে, ঠিক আসবে গাব্বু, ধৈর্য ধরতে শেখ। মনে রাখিস, অস্থির হলে কোনো কাজই করা যায় না। ওই দেখ ভূতু, কত পিরামিড! তার মানে এটা কি মিশর? আমরা তো ইতিহাসের বইতেই পড়েছি মিশরে পিরামিড আছে। তা আমি জানি না, কিন্তু ম্যাজিক কার্পেট যখন আমাদের এখানে নিয়েই নামছে, তার মানে এটাই সেই মুদ্রার দেশ। কারণ ম্যাজিক কার্পেট কখনো ভুল করে না। পিরামিডগুলো কি বিশাল আর সুন্দর দেখেছিস ভূতু? সত্যি খুব সুন্দর গো। কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না রে ভূতু, যে মুদ্রার ব্যাপারে কিছু জিজ্ঞেস করব। চল তো আর একটু এগিয়ে গিয়ে দেখি, যদি কোনো গ্রাম বা শহর দেখতে পাই। এটা তো কোনো পুরনো দিনের নগর মনে হচ্ছে রে ভূতু। হ্যাঁ, ইতিহাসের বইতে আমরা এরকম ঘর বাড়ির ছবিই দেখেছি, তাই না লজেন্স দাদা? হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি, আমিও দেখেছি। উফ, আমিও দেখেছি বলে যে এত লাফাচ্ছিস, তা কোন দিন ইতিহাসের বইয়ের পাতা উল্টে দেখেছিস রে গাব্বু? উফ, তোরা দুজন আবার শুরু করলি। চুপ কর তোরা। ওই দেখ ভূতু, দুজন সেপাই ঘোড়ায় করে এদিকেই আসছে। চলো তো ওনাদের গিয়ে এই মুদ্রার ব্যাপারে জিজ্ঞাসা করি, দেখি তো ওনারা কিছু বলতে পারেন কিনা। হ্যাঁ চল। এই, তোমরা কারা? তোমাদের পোশাক দেখে তো মনে হচ্ছে তোমরা আমাদের দেশের কেউ নও, বাইরে থেকে এসেছো। হ্যাঁ, আমরা ফুল পাহাড়ি থেকে এসেছি। ফুল পাহাড়ি? সেটা আবার কোথায়? অনেক অনেক দূর। কেন এসেছো? কি চাই? মুদ্রা। মুদ্রা? হ্যাঁ মুদ্রা। এই গাব্বু, মুদ্রাটা ওনাদের দেখা। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি লজেন্স দাদা। কই দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা তো এই দেশেরই মুদ্রা। এই মুদ্রা তোমরা পেলে কোথায়? রাস্তায়। মিথ্যে কথা, সত্যি কথা বলো, না হলে তোমাদের আমরা মহারাজের কাছে ধরে নিয়ে যাব। আমি সত্যি কথাই বলছি সেপাই মশাই, এই মুদ্রা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। ওটা কি এমন এত চকচক করছে? আরে এটা কি? এমন জিনিস তো আমি আগে কখনো দেখিনি। না, সোজা কথায় কাজ হবে না দেখছি। তোমাদের এবার রাজা মশাইয়ের কাছেই ধরে নিয়ে যেতে হবে। যেখানেই নিয়ে যাও, কিন্তু মনে রেখো, আমি থাকতে তোমরা আমার বন্ধুদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু দেখা যাক এই মুদ্রা দেখে কি বলেন। আরে এই তো সেই মুদ্রা। এটাই তো আমি খুঁজছিলাম, রাজকোষাগারে রাখবো বলে। তোমরা জানো, এই একটা মুদ্রার জন্য আমার রাজকোষাগারের হিসেব কিছুতেই মিলছিল না। কত বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি। এবার তো আপনি এই মুদ্রা রাজকোষাগারে রেখে দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন মহারাজ। এখন আর সেই দুশ্চিন্তা দূর হয়ে কি হবে বলো? এখন তো আমি এই দেশের নামে রাজা মাত্র। এখন সব ক্ষমতা তো সরকারের হাতে। তাই তোমরা যাও, এই মুদ্রা সরকারি কোষাগারে গিয়ে জমা দিয়ে এসো। এই মুদ্রার আমার আর কোনো প্রয়োজন নেই। সরকারি রাজকোষাগার কোথায় মহারাজ? এসব আমি জানি না, সরকার কি করছেন তা সরকারই জানেন। আমি তো এখন আর এই রাজপ্রাসাদ থেকে বাইরেও বেরোই না। আমার জগৎ বলতে এখন এই ভাঙা চোরা, প্রায় ধ্বংস হতে চলা এই রাজপ্রাসাদ, আর কিছুই নেই আমার। তাহলে আর
এখানে থেকে কোনো কাজ নেই রে ভুতু। চল চল আমরা ফুলবাড়িতেই ফিরে যাই। দেখ দেখতে দেখতে পুরো বেলা হয়ে গেল, মা খুব চিন্তা করছে রে। হ্যাঁ তাই চল ভুতু। ঠিক আছে চলো তাহলে। ফুসফুস ফুসলাবেন চুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট তুমি চলে এসো তো প্লিজ 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 প্লিজ। ম্যাজিক কার্পেট আমাদের ফুলপাহাড়িতে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। এই কথা, ওই ছেলেটার কোনো খোঁজ পেলি তোরা? না ওস্তাদ, কোনো খোঁজ পাইনি। পুরো ফুলপাহাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু এই দুষ্টু ছেলেটাকে কোথাও পেলাম না। পেলি না মানে ছেলেটা কি ভূত হয়ে উড়ে গেল নাকি? শোন, কালকের মধ্যে ওই ছেলেটা আর ওই মুদ্রাটা না পেলে আমি তোদের শেষ করে দেব। এই চাকুটা দেখেছিস তো? হ্যাঁ, এটা দিয়ে তোদের শেষ করতে এই চাক্কুলালের একটুও কষ্ট হবে না। আরেকবার আমাদের বই দাদুর কাছে যেতে হবে, দেখতে হবে এখন এই মুদ্রার ব্যাপারে বই দাদু আমাদের কি পরামর্শ দেন। ঠিক বলেছো লজেন্স দাদা। দেখো লজেন্স, তোমরা যদি আমার পরামর্শ শুনতে চাও তাহলে আমার তো মনে হয় এই মুদ্রা তোমাদের আমাদের দেশের সরকারের কাছেই জমা দিয়ে দেওয়া উচিত। তারপর সরকার ঠিক করবেন ওনারা কি করবেন। এই মুদ্রা সরকারকে দিতে গেলে আমাদের কি করতে হবে বই দাদু? শহরে যেতে হবে, কারণ শহরেই আছে পুরনো মুদ্রা বা ঐতিহাসিক মুদ্রা সংগ্রহ করার কেন্দ্র। তোমরা কাল সকালেই ওখানে যাও, দেখবে কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। ঠিক আছে বই দাদু, তাহলে কালকেই আমরা শহরে যাব। ভূতুটা আমাদের সাথে গেলে খুব ভালো হতো, তাই না লজেশ দাদা? হ্যাঁ সে তো হতোই, কিন্তু ওর কথাটাও তো আমাদের বুঝতে হবে, তাই না বল? তাই ভূতু যখন আমাকে বলল, কি রে ভূতু, তুই আমাদের সঙ্গে শহরে যাবি না? না গো লজেশ দাদা, তোমরাই যাও। এই দেখো না, শেরু আর পিপাই আমাকে কিছুতেই যেতে দেবে না। ওরা বায়না করছে আজ আমাকে ওদের সঙ্গেই থাকতে হবে, তাই না রে শেরু আর পিপাই? তাই সব শুনে আমি আর ভূতুকে জোর করতে পারলাম না। ঠিক আছে, এবার তাড়াতাড়ি চলো। আমরা তাড়াতাড়ি যাচ্ছি রে গাব্বু, তুই আমাদের সাথে পাল্লা দিয়ে হাঁটতে পারছিস না, তাই বারবার পিছিয়ে পড়ছিস। কি আমি পিছিয়ে পড়ছি? তাহলে দেখ আমি এখনই তোদের থেকে কত এগিয়ে যাব। দৌড়স না গাব্বু, দৌড়স না, পড়ে যাবি। মনে রাখিস মুদ্রাটা কিন্তু তোর পকেটেই আছে, তুই পড়ে গেলে মুদ্রাটাও তোর পকেট থেকে পড়ে যেতে পারে। গাব্বু কখনো পড়ে না লজেশ দাদা, কখনো পড়ে না। তুমি গাব্বুর কথা ছাড়ো তো লজেশ দাদা, ও কিছুক্ষণ পরেই হাঁপিয়ে যাবে আর আমরা ওকে ধরে ফেলবো। ও হাঁপিয়ে গেলাম, আর দৌড়ে কাজ নেই। ওরা আস্তে আস্তে একটু রেস্ট নেওয়া যাক। কত কষ্ট করেই মুদ্রাটা পেয়েছিলাম, এখন এটা আর আমার কাছে থাকবে না, সরকারকে দিয়ে দিতে হবে। ওই দেখ গজা, ওই ছেলেটা। হ্যাঁ তাই তো, বছরজন আমাদের খুব ঘোল খাইয়েছে। আজ আর তোমাকে ছাড়ছি না বাবু সোনা। এই খোকা, শোনো শোনো। আমাকে ডাকছো? হ্যাঁ হ্যাঁ তোমাকে, এসো এসো। একটা কথা বলতে পারলে তোমাকে এই চকলেটটা দেব। চকলেট? দাঁড়াও আসছি। একবার কাছে এসো বাছাধন, তখন বুঝবে কত ধানে কত চাল। বলো কি কথা তোমরা জানতে চাও? আর একটু কাছে এসো বলছি। এবার বলো তো খোকা, এখান থেকে শহরে যাবার রাস্তা কোনটা? ও তোমরাও বুঝি শহরে যাবে?
কেন, তুমিও যাচ্ছ বুঝি? এসো তাহলে তোমাকে ট্যাক্সি করে নিয়ে যাই। না না, শুধু আমি না, আমার সাথে আরো বন্ধুরাও আছে। একটু দাঁড়াও, ওরা এক্ষুনি চলে আসবে, তারপরে আমরা একসাথে গাড়ি করে শহরে যাব। বাজা, ওর বন্ধুরা আসার আগে ওকে এখান থেকে নিয়ে পালাতে হবে। ঠিক বলেছিস। এই এই চল চল বলছি, চল। তোমরা আমাকে জোর করছো কেন? আমি কি করেছি? কি করেছিস তা তুই আমাদের সাথে গেলেই বুঝতে পারবি। গাড়িতে ওঠ 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 বলছি, ওঠ। লজেন্স দাদা, এসআরকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ তোকে আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না, কেউ পারবে না। চল লজেন্স দাদা, এসআরকে, আমাকে বাঁচাও। গাব্বুর গলা না? কি হলো ওর? এইভাবে ডাকছে কেন? হ্যাঁ তাই তো, চলো তো লজেন্স দাদা গিয়ে দেখি। আমাকে বাঁচাও লজেন্স দাদা, আমাকে বাঁচাও। আমরা থাকতে তোর কিচ্ছু হবে না গাব্বু। এই, তোমরা গাব্বুকে কোথায় নিয়ে যাচ্ছ? দাঁড়াও, দাঁড়াও বলছি। দাঁড়ানোর জন্য কি আর গাব্বু সোনাকে আমরা গাড়িতে তুলেছি বাবু সোনারা? চলো চলো লজেন্স দাদা, এক্ষুনি ভূতকে গিয়ে সব বলি। এই বিপদ থেকে গাব্বুকে একমাত্র ভূতই রক্ষা করতে পারবে। ভূতু, ভূতু, সর্বনাশ হয়ে গেছে ভূতু, সর্বনাশ হয়ে গেছে। দুজন দুষ্টু লোক জোর করে গাব্বুকে ট্যাক্সিতে নিয়ে চলে গেছে। সে কি, ওরা আমাদের গাব্বুকে কোথায় নিয়ে গেছে? জানি না ভূতু, জানি না। এবার তুই একটা কিছু কর, তা না হলে গাব্বুটার বড় বিপদ হয়ে যাবে। সে তো আমাকে করতেই হবে স্যারকে। তোমরা চিন্তা করো না লজেন্স দাদা, গাব্বুকে আমি ওই দুষ্টু লোকেদের হাত থেকে উদ্ধার করবই। আমরাও তোর সাথে যাব ভূতু। না, তোমরা এইখানেই থাকো লজেন্স দাদা। কিন্তু তুই গাব্বুকে উদ্ধার করতে কোথায় যাবি ভূতু? আমার ম্যাজিক কার্পেটে আমাকে গাব্বুর কাছে নিয়ে যাবে স্যারকে। ফুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক কার্পেট, প্লিজ প্লিজ প্লিজ। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, এবার আমাকে গাব্বুর কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। এবার আমাকে ওই মুদ্রাটা লক্ষ্মী ছেলের মতন দিয়ে দাও তো বাবু সোনা। আমার কাছে কোনো মুদ্রা টুদ্রা নেই। না ওস্তাদ, আমরা গাছের আড়াল থেকে নিজের চোখে দেখেছি মুদ্রাটা এই ছেলেটাই নিয়েছে। ওই ভালোই ভালোই মুদ্রাটা আমাকে দিবি, নাকি তোর সাথে আমাকে একটু খারাপ হতে হবে বাবু সোনা? খারাপ? কি খারাপ? ওরে বাবারে, তুমি আমার দিকে ওইভাবে থেকে হাসছো কেন? দুষ্ট ছেলে, দাও দাও মুদ্রাটা দাও বলছি, দাও দাও। তার মানে এই গোডাউনের ভেতরেই গাব্বু আছে, কিন্তু গোডাউনের দরজা তো বন্ধ। আমাকে এক্ষুনি ম্যাজিক করেই দরজা খুলতে হবে। ফুসফুস ফুস লেবেন চুস, দরজা ও দরজা তুমি খুলে যাও তো প্লিজ 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 প্লিজ। এবার সত্যি করে বলো তো গাব্বু সোনা, ওই মুদ্রাটা কোথায়? জানি না, আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চাক্কুলাল যাকে ধরে তাকে তো সহজে ছাড়ে না বাবু সোনা। আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আরে আরে ওই তো আমার মুদ্রা। ভূতু রে, আমাকে বাঁচা রে, ভূতু রে বাঁচাও। আমার মুদ্রা, এবার এটা বেচে আমি বড় লোক হয়ে যাব, বড় লোক। আমার গাব্বুকে কষ্ট দেওয়া তোমার বড় লোক হওয়া এবার আমি বের করছি। ফুস 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 লেবেন জুস ফুস। আরে আরে এসব কি হচ্ছে? মুদ্রাটা আমার হাত থেকে ফসকে আকাশে হাওয়ায় উঠছে কি করে? হ্যাঁ, ম্যাজিক করে। আয় কে এইভাবে ফিক ফিক করে হাসছে কে?
আমরা হাসিনি ওস্তাদ। আমরা হাসিনি ওস্তাদ। তাহলে কি ভূতে হাসলো? ভূতে না গো, ভূতে না, ভূতু হাসলো। ভূতু? কে ভূতু? যে ম্যাজিক করে সব পারে। এই এই আবার হাসে, খুব সাহস তো দেখছি। সামনে আয়, সামনে আয় বলছি। তোমাদের সামনেই আছি তো, কিন্তু তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। আয় গজা, আয় ভজা, গুলি কর, গুলি করে ওকে উড়িয়ে দে। দিচ্ছি ওস্তাদ। আমাকে গুলি করার আগে আমি কি করি দেখো। ফুসফুস ফুস লেবেন চুস, সব বন্দুকগুলো কলা হয়ে যাও তো প্লিজ, 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 প্লিজ। ওরে বাবারে, ওরে বাবারে, ম্যাজিক করে বন্দুক কলা করে দিল। এবার ভূতু যদি আমাকে ম্যাজিক করে মানুষ থেকে বাঁদর করে দেয়, এখন আমি কাকে মুখ দেখাবো? ওরে ভজা রে, ওরে গজা রে, চল রে এখান থেকে পালাই রে, চল। আর মুদ্রা ওস্তাদ, ওটা নেবে না? না 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 না, ওই মুদ্রা আর আমার লাগবে না। চল চল চল, পালাই পালাই। কিন্তু তোমরাও তো আর পালাতে পারবে না। ফুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক তৈরি, প্লিজ, প্লিজ, প্লিজ। এবারে দুষ্টু লোকেদের বেঁধে ফেলো তো প্লিজ, 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 প্লিজ। তোমরা আর এখান থেকে পালাতে পারবে না দুষ্টু লোকেরা। এবার পুলিশ কাকুরা এসে তোমাদের থানায় ধরে নিয়ে যাবে, আর এই মুদ্রাটা আমরা সরকারকে জমা দেব। কিন্তু তার আগে কাব্যর জ্ঞান ফেরাতে হবে। ভূতু, ভূতু তুই এসেছিস? আমার বন্ধু বিপদে পড়বে আর আমি তাকে বাঁচাতে আসবো না, তাই কি কখনো হয় গাব্য? চল এখন চল এখান থেকে। আর ওই দেখ, ওই দুষ্টু লোকেদের আমি কি অবস্থা করেছি। ঠিক করেছিস ভূতু, একদম ঠিক করেছিস। ওরা আমাকে খুব কষ্ট দিয়েছে, খুব। আর মুদ্রা ওটা কোথায় ভূতু? এই তো আমার কাছে। মনে রাখিস কাব্বু, ভূতু থাকতে কেউ কখনো কোনো জিনিস জোর করে নিতে পারেই না, তাই না ছোট্ট বন্ধুরা?